নিস্তব্ধ হয়ে যাবেন একেবারে 1 ঘন্টা। এই যে মানুষ পদবাচ্যে বিবেচিত, এটা কথা বললাম এই কারণে, আজ বিশ্বের মডলরা, বিশেষ করে আমাদের পাশে যারা আছে, প্রতিবেশী নামে এই কলঙ্ক, ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, মায়ানমারে মার খায়, আর আমাদেরকে মারে। ওরা সংখ্যালঘুর কথা বলতেছে, অথচ সবচাইতে বেশি পৃথিবীতে সংখ্যালঘু ভারতে মুসলমানদের উপরে আজ অত্যাচার বেশি হচ্ছে। শুধু আজ না, সারা জীবনে। খালি 850 বছর মুসলমানেরা এই এলাকাটা শাসন করেছিল, ওই সময় অত্যাচার বন্ধ ছিল। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন। এই জন্য সারা দুনিয়া মিলে এখনো পর্যন্ত আমাদের সংখ্যা একেবারে কম না। এই আওয়াজ তো হয় না, কি করেন কি আপনি? এই আওয়াজ বাড়ি থাকে না, ভাব দেন, ই দেবেন না। 850 কোটির উপরে মানুষ এখন দুনিয়ায়। 2 নম্বরে আমরা আছি, 1 নম্বরে না। আপনার মাইক টাঙানো হয়নি, ওটা বন্ধ করে দিন, এটা বন্ধ করে দিন। ভেতরে যারা এসেছে এরা শুনতে হবে, বাইরে আমাদের আওয়াজ দরকার নেই। বাইরে অনেকে দেখলো আমার বান্ধবী নিয়ে গল্প করে বেড়াচ্ছে, ঠিক থাক, ওদের দরকার নেই। আমরা যারা এসেছি আল্লাহর জন্য, কোরআনে কারীম শোনার জন্য, তারা অন্তত শুনলেই হবে, নাকি? সারা দুনিয়ার দিকে তাকান, এতগুলো মানুষ পৃথিবীতে বাস করে, 257টা রাষ্ট্র, বাংলাদেশ তার ভেতরে একটা। এই 257টা রাষ্ট্রের ভেতরে জাতিসংঘের আন্ডারে প্রায় 195টা আছে, বাকিগুলো এখনো নিবন্ধন হয়নি। বলেন তো, আমরা 200 কোটির উপরে কিনা মুসলমান, 250 কোটি আছে খ্রিস্টান, বাকি অন্যান্য জাতি যারা হালকা আছে, যারা আমাদেরকে আজ মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, ওদের সংখ্যা বেশি না, তামাম দুনিয়া মিলে 130 কোটি। যদি খ্রিস্টানরা আজকে মারতো আমাদের, তাও একটু মেনে নেওয়া যেত। এই কথা বলে না কেন? আমাদের নিচে যাদের সংখ্যা, একটা একটা করে ধরলেও তো শেষ করে ফেলা যায়, ঠিক? আপনারা আমাদের প্রতিবেশী, আমরা চাই প্রতিবেশী সুলভ আচরণ করবেন। এমন আচরণ করছে তামাম দুনিয়া কিন্তু প্রমাণ পাচ্ছে। আপনারা এখন গুগলে চার্জ দেন, 6 জন মানুষের নাম ভেসে আসবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে উনি একজন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির ছিল, এই নাম দিয়ে তারা আমাদের মসজিদ গুলো ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশের ইতিহাস আমি দেখিও নাই, পড়িও নাই, শুনিও নাই যে কোনো মন্দির ভেঙে দেশের মুসলমান মসজিদ বানিয়েছে। কথা বলেন না কেন? কেন এই কাজগুলো করছেন বলেন তো? আপনি নিজের দেশের সংখ্যালঘুর নিরাপত্তা দিতে পারেন না, নিজের বিভিন্ন বর্ডারে মার খায়, বিশেষ করে পাকিস্তান আর চীন, এই 2 বর্ডারে মার খায় বেশি করে, আর এগুলো দিয়ে ওরা সিনেমা বানায় বলিউডে, বিভিন্ন নায়কদেরকে দিয়ে এই সিনেমা বানিয়ে ওইটা আবার বিভিন্ন ভাষায় পৃথিবীতে ছাড়ে, ওইটা আবার হিট হয়। কি কথা বলেন না? ওইগুলো আমাদের দেশে আসে, আমাদের দেশের মানুষ দেখে আর টাকা পায়, তারা ওই টাকা দিয়ে আমাদেরকে তারা মারে, ফেলানের মতো মানুষকে ঝুলিয়ে রাখে। সংখ্যালঘুর কথা বলছে, আজ কয়েকদিন দেখতে পাচ্ছি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে এই ধোয়া তুলেছে যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে। এই জন্য এ দেশের মানুষও চালাক আছে, জানে যে ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে কাজ করবে, এই জন্য মুসলমানেরা বাধ্য হয়ে মন্দির পাহারা দিয়েছে। এই কথা বলে না কেন? নয়তো মন্দিরে যেহেতু শিরিক হয়, এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না, যাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পাহারা দেবে, যারা জানি কাজ করবে ওরা চাপিয়ে দেবে আমাদের। এই কারণে আমরা পাহারা দিয়েছিলাম মসজিদ গুলো, মন্দির গুলো। এই দেশে যদি মসজিদ পাহারা দেওয়া না লাগে, মন্দির পাহারা দেওয়া লাগবে কেন?
আজকে জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি, ঐক্য পরিষদের না, ঐক্য ফ্রন্টের সভাপতি যিনি সকালে দেখেননি বক্তব্য দিয়েছেন, বিজন কুমার সরকার, এই লোকটা জানাচ্ছে এই বাংলাদেশে সবচাইতে বেশি হিন্দুদের উপর অত্যাচার হয়েছে যারা ছিল তাদের কারণে। এদেশে বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামী দল যারা আছে, বিশেষ করে আলেম ওলামা, এদের হাতে এই দেশের সব মানুষ নিরাপদ। এটা হিন্দু মানুষ কথা বলছে, আর আপনি ওখান থেকে শুধু হাওয়া ছাড়বেন আর এরা বিশ্বাস করে নেবে। তামাম দুনিয়া এখন যেহেতু প্রচার হয়ে গেছে, প্রমাণও হয়ে গেছে, সবচাইতে বেশি অন্য জাতির উপরে, বিশেষ করে হিন্দুদের উপরে জুলুম অত্যাচার বেশি হয়েছে 15.5 বছরে। ইসকন নিয়ে যে কথা আসতেছে, ইসকন আসলে হিন্দু না, সরাসরি এরা হিন্দুরা না, এরা ইহুদি। এদের প্রথম যে প্রভুপাদ, আমার সবসময় পেতেই বেড়ায়, নাম দেখেছেন শেষে প্রভুপাদ, এই লোকটা প্রতিষ্ঠাতা, একজন খ্রিস্টান, চার্চে লেখাপড়া করেছে, অথচ নিজের কিছু স্বার্থের কারণে, আপনি ইতিহাস সবগুলো আমার কাছে আছে, হিন্দুদের কিছু মানুষকে নিয়ে তারা এই ইসকন গঠন করে বাংলাদেশের কয়েকটা জায়গায় শক্তিশালী নিম্নবিত্তের হিন্দু যারা, তাদের টাকা পয়সা কম, তাদেরকে এরা দলে ভিড়ায়। এই যে ঢাকার স্বামীবাগে পাশে যেহেতু মেথরপট্টি, কথা বলছে দেখেন, যে দেখেন এই মেথরপট্টি থেকে নিম্নমানের যারা, তাদের টাকা পয়সা দিয়ে এই দলে ভিড়িয়েছে। পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে যারা, সিলেটে যারা চা বাগানে কাজ করে, নিম্নবিত্তের যারা মৌলভীবাজারে, এদেরকে দিয়ে এই ভিড়িয়ে এই কাজ করছে। এরা আসলেই হিন্দু না। এই জন্য আমরা কারো উস্কানিতে যেন পা না দেই। যারা পালিয়েছে এরা কিন্তু সব সময় ব্যস্ত উস্কানি দিতে, ওদের উস্কানিতে পা দিলে আপনার পেছনে লাল হয়ে যাবে। গোপালগঞ্জে লাল হয়ে গিয়েছিল না, লাল হয়েছে দেখেছেন? কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ বাসে দাঁড়িয়ে আসলে 1000 টাকা, বসে আসলে 300 টাকা। ওরা নাই বিভিন্ন সুবিধা পেয়েছে, বৈধ অবৈধ মিলে তারা করতে পারে। আর আপনি কি পেয়েছেন? আপনি যে তার তালে তাল দিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখনো পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন। কি পেয়েছেন আপনি? আপনি শুধু লাশ পেয়েছেন। এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জন মানুষ এখনো হাসপাতালে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, অন্ধকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার মা বাবার কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, এই দেশের কাছে একটা বোঝা না? কথা বলে না কেন? এই বোঝাটা দিয়ে গেল যে, সে যদি আরো আগে চলে যেত এই বোঝাটা বাড়তো না। আপনি তো চলে যাবেন স্বামীর বাড়ি, যান, কথা শুনে ওনারা নিজেরা বলতো না যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই জন্য বললাম যে আপনি যদি চলে যাবেন স্বামীর বাড়ি, সাথে আবার শালি নিয়ে গেছে, যান, আপনি আরো কিছু নিয়ে যান, ছেলে মেয়ে যা এদেশে জন্মিয়েছেন সব নিয়ে যান। আপনি আমাদের বোঝা দিয়ে গেলেন কেন? কি কি বোঝা দিয়েছেন দেখেছেন? যারা মারা গেল তো গেলই, কিন্তু এই বোঝাগুলো এখন কে টানবে এই বাংলাদেশে? তার পরিবার, 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 সমাজ আর রাষ্ট্র কতটুকু দেখছে? এই যে বিশাল বোঝা, যার কারণে নবীজি এসেছে দিন খাদিজার কাছে বলেছিলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন কয়েকটা কথা স্বামীকে শুনিয়েছিলেন। তার 1 নম্বরে তিনি বললেন, কাল্লা, কখনোই না, আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। এই এদিকে তাকান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি এবার, আজ হাজারো স্বামী ইচ্ছা থাকলেও রক্তের সম্পর্কগুলো আজ ছিন্ন করছে। আমার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের, আমার মা বাবার, আমার বোন ভাইয়ের, আমার চাচা চাচি, আমার ফুফু, এক কথা বলেন না কেন? এদের সাথে আমার রক্তের সম্পর্ক না? অথচ আজ আমি 100 ভাগ হক আদায় তাদের করতে পারি না, শুধুমাত্র স্ত্রীর কারণে। এরকম বহু দেশে আছে না নেই?
অথচ নবীজির স্ত্রী খাদিজা ডাক দিয়ে বলছে, স্বামী আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এখানে রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। তাদেরকে জিন পরি পৃথিবীর কোনো ভয় তাদের অন্তরে আল্লাহ জায়গা দেবে না, থাকলে আরো দূর করে দেবে। এখানে আমরা আহ্বান জানাবো, যার যার সাথে যে সম্পর্ক আছে আরো অটুট করবে। কারণ এই রেহেম এটা আল্লাহর কুদরতি পা ধরেছিল। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বিভিন্ন জিনিস তো তুমি তৈরি করলে, তার দায়িত্ব বলে দিলে, তে আমার সম্পর্কে কিছু বললে না। আল্লাহ পাক ওই দিন তাকে জানিয়েছে, রহিম হে রক্তের সম্পর্ক, আত্মীয়তা, দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ। আর তোমার সাথে যদি কেউ সম্পর্ক কাট করে দেয় আমার সাথে তার সম্পর্ক আর থাকবে না, কাট হয়ে যাবে। এদেশে আজ কত আলেম ওলামা, ইমাম সাহেব, কত সাধারণ জেনারেল মানুষ দেখেন, হাজারো পীরেরও এই অবস্থা পাবেন, নিজের আপনজনের সাথে মিল নেই। বাংলাদেশে বহু পীর সাহেবকে দেখছি তার আপন ভাই, চাচাতো ভাই, সৎ ভাই মামলা দিয়েছে জমি জায়গার কারণে, এখন হাইকোর্টে মামলা চলছে। আপনি কি করবেন বলেন তো? নিজের আপন ভাইয়ের সাথে আপনার মিল নেই। ইসলামের কোন কারণে যদি হয় সেটা মেনে নেওয়া যায়। দুনিয়ার কোন স্বার্থ নিয়ে আপনি নিজের আপন বোনকে দেখতে পারেন না। ওই বোন জমি চেয়েছে এই কারণে দেখতে পারেন। এক কথা বলছেন না কেন? আপনাকে মনে করছেন শুধু সোপা গায়ে দেওয়া, নামাজ পড়া আর এই রোজা রাখা ইবাদত, ওইটা আরো বড় ইবাদত। ওইটা না করলে বিভিন্ন ভয় আপনার কাছে এসে জমা হবে। স্ত্রী অভয় দিচ্ছে, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। তাহলে আজ আমাদের স্ত্রীগুলো খাদিজার মতো যদি হতো, আমরাও পারতাম, সম্ভব হতো, আজ আমাদের মা বাবাকে আলাদা করে দিতাম না। বিভিন্ন জেলায় এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, নাউজুবিল্লাহ। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, নীলফামারী জেলা। আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রম দেখতে। এই কোলে 20 জন মা বাবা, এই কোলে 20 জন বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রত্যেকেই ছেলে মেয়ের জন্য বরদোয়া করছে। কেন? ওদের মতো আমার ছেলে মেয়ে নেই। শেষ বয়সে এসে একটু শান্তিতে থাকবে, নাতি নাতগর নিয়ে একটু আনন্দ করবে না, এই বউটার কারণে এই সন্তান শেষ পর্যন্ত রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। মা বোন যারা এসেছেন, যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পড়ি, আমি জাহান্নামে যাব, যাবেন মানে আপনি যে বসে আছেন, আপনি তো জাহান্নামে চলে গেছেন অলরেডি। আমি সাবধান করছি, এ মাহফিল এমনি এমনি দেয়নি। আমরা যদি সতর্ক হতে না পারি, এ মাহফিল 3 দিন না 3 বছর একাধারে হলেও কোনো কাজ হবে না। বলে না কেন? না, আশা করছি আপনি সংশোধন হবেন। অনেক ভালোবাসে আপনাদের। অধিকাংশ মেয়েদের হুজুর আমাদের বিরুদ্ধে বলে, আরে যাকে ভালোবাসা হয় তাকে সংশোধন করা হয় বেশি, শাসন করা হয় বেশি। এই জন্য আহ্বান জানাচ্ছি, নবীর স্ত্রী খাদিজার মতো, এটা হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ, তার সন্তান, তার সম্মান, প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে যাক, বিশ্বনবী বলেন সেই স্ত্রী যেন মাঝে মাঝে তাকিদ দেয়, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। নিজের বোন আসলে কত রকমের কত কিছু করেন, স্বামীর বোন বাড়িতে আসলে কয় আপনার তো এরকম তোড়জোড় দেখা যায় না। বেশি বলে ফেললাম? এখানে আশা করছি আপনি নবীর স্ত্রী খাদিজার মতো এই কথা আমাকে বলবেন যে স্বামী ভয় নেই, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, ভয় পান কেন? 2 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলেছিলাম, তাহমিলুল কাল্লা। বিশ্বনবী বলেন, আমার স্ত্রী আমাকে অভয় দিচ্ছে, স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝা গুলো আপনি বহন করে দেন, হালকা করে দেন বোঝা, আপনি ভয় পান কেন? এখানে মানুষের বোঝা যারা হালকা করে, বোঝা যারা বহন করে দেয়, বোঝা যারা নামিয়ে দেয়, এই মানুষগুলো নবীর উম্মত, তাদের ভয় নেই। অথচ 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, তাকান ওসি সাহেব সহ কত বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেছে। বিনা কারণে একজন মানুষকে ধরে নিয়ে
মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর জেলে রেখে দিয়েছে, আবার টাকা দিয়ে তারা ছাড়িয়ে দিয়েছে। এই যে বিশাল বোঝা দিয়ে গেলেন আমার বাবার মাথার উপরে, ঋণের বোঝা, কষ্টের বোঝা, কত রকমের পেরেশানির বোঝা আপনি দিয়েছিলেন নিজেই বলেন তো। এখন আপনাকে জানলে বোঝাগুলো দিচ্ছে এমনি না, ওর শোধ চলছে। একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকতে, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার যখন আদালতে তুলতো মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, আবার ওখানে নিয়ে যাওয়ার পরে হাতে হ্যান্ডকাপ পেছনে লাগিয়ে দিত, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এখন যখন ব্যারিস্টার সুমনকে দেখি, এই যে দরবেশ বাবারে দেখি, তখন মনে হয় দেখ কেমন লাগে। যদিও আমরা চাই না এগুলো, সম্মানিত মানুষ তারা, কিন্তু সম্মান তারা নিজেরা নষ্ট করেছে। আপনি বলতে পারতেন না যে আলেমদের অন্তত একটু সম্মান দাও? এই যে পেছনে কারারক্ষী বসে আছে লুৎফর রহমান, যার দাওয়াতে এসেছি, এই লোকটা অনেক ছোটখাটো চাকরি করে, তো জেলার সুপারের উপরে তো না, একদম কারারক্ষী নায়ক। তাও চেষ্টা করেছে বহু বাঁচানোর, কিন্তু অতটুকু ক্ষমতায় তো পারে না। জেলারও হিন্দু, সুপার হিন্দু, দেবদুল্লাহ সুব্রত বালা, নাম শুনে বলছে আল্লাহ বলি। ওর কাছে আলেমে কি আর জালেমে কি সবই সমান। যত উপর থেকে আদেশ দিত যে এদের পড়াপড়ি করবা, তত বেশি করত। দেখেন যারা করেছিলেন, এই যে দরবেশ বাবা, বিশেষ করে আইন মন্ত্রী, যেটা এইটা কেউ যদি শয়তান দেখে থাকে, দেখেছেন কিনা জানি না, আমার মনে হয় যদি কেউ শয়তান দেখতে চায়, এর দিকে তাকালে মনে করবেন যে শয়তান এরকমই টাটকা নির্ভেজাল শয়তান। চেহারা দেখেছেন? গত পরশুদিন কর্নেল ফারুক খানকে দেখলাম, নড়তে পারছে না, লাঠি ভর দিয়ে অন্যের সাহায্য নিয়ে যাচ্ছে। চেহারার ভেতরে মলিনতা, চিন্তার ভাঁজ। আমার তো মনে হয় খালি বারবার ওই ভার্সিটির ওই উপন্যাসের কথা মনে পড়ে, দেখ কেমন লাগে। আজ হাজারো বোঝা দিয়ে গেলেন মানুষের উপরে, বোঝা হালকা করা দায়িত্ব ছিল আপনার, আর বিভিন্ন বোঝা দিয়ে মানুষকে জর্জরিত করে দিয়েছে। বলেন, এক একজনের মামলা দিয়েছে কত। বিএনপির একজন ছিল, বাড়ি হচ্ছে বড়গুনায়, 313টা মামলা। ও কবে হাজিরা দেবে আর কবে বের হবে বলে তো। এক একজনের নামে 530টা মামলাও পেয়েছি আমি। কি আশ্চর্য, কি তৈরি করেছিল, মনে হচ্ছে যে কিয়ামত পর্যন্ত আর কিছু হবে না, কিন্তু উপরে একজন বসে নেই। আল্লাহ পাক বলেন, অমাকারু মাকারু ওয়া মাকারনা মাকারু ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। এটা আধুনিক যে তাফসীর গুলো পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাবে। আল্লাহ নিজে জানাচ্ছেন, ওরা ষড়যন্ত্র করেছিল, হে নবী আমি নিজে কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু ওদের বুঝতে দেইনি। তাহলে কাফেররা করে ষড়যন্ত্র, আর আল্লাহ পাক ওদের এগেইনস্টে যেটা অ্যান্টিভাইরাস হিসাবে করে, ওইটার নাম কৌশল। নাম কি? কৌশল। আল্লাহ কি কৌশল করলেন দেখেন। এদের পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন, যদিও এটা 1500 বছর আগে, আমার মনে হচ্ছে 2024 সালের 5 আগস্ট এটা নাযিল হয়েছে। ঠিক। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন, একটু নজর করে দেখেন না কেন এই সেই ঘরগুলো, এই সেই ফাতিলকা বুয়ুতুহুম। এক বছর দেয়নি, বহু বছর দিয়েছেন। বাইতন না দিয়ে বয়ত দেওয়ার কারণ কি আমি বলছি। আল্লাহ, এই আবার কথা বলেন জানো, কানে যেন আওয়াজ না আসে। আমি কোরআনে প্রবেশ করছি, কানে আওয়াজ আসলে কিন্তু ভুলে যাব। ফাতিলকা বুয়ুতুহুম, হে নবী এদের এই ঘরগুলোর দিকে একটু তাকান। খাবিয়াতান, আমি উজাড় গৃহ, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত অবস্থায় ফেলে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কি বুঝলেন এতটুকু আরবি শোনার পর? আমি তাফসীরের ভেতরে যতগুলো কারণ পেয়েছি, তার প্রথম কারণে
যে সমস্ত জায়গায় পৃথিবীতে জুলুম হয় আল্লাহর বান্দাদের উপরে, ওই জায়গা আল্লাহ অভিশপ্ত করে দেয়। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের 630টা থানায় যত জালেমের ঘর ছিল আল্লাহ সব পরিত্যক্ত করে দিয়েছেন। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। বিকাল 5টা বাজতে বাজতে যে দেখি ইট খুলে নিয়ে চলে গেছে। অনেকে যখন ইটও পায়নি পায়খানার প্যান নিয়ে চলে গেছে। অথচ 5 তারিখের আগে কি চাক চমক ছিল, কি দাপট ছিল ওই বাড়িটার। এখন হয়ে গেছে টয়লেট। মানুষ ওই রাস্তায় যাওয়ার সময় যে দেখে একটু চাপ দিয়েছে, কাজ করে চলে আসে। এটা কেন করে? এবার আমি একটা কথা বলছি, দেখেন মেলে কিনা। আমার মনে হয় এরকমই হবে। 2016 সালে একবার হজে গিয়েছিলাম। কাবা শরীফ তাওয়াফ করতে করতে দেখি ভালোই লাগছে, আনন্দ লাগে, কাবা দেখলেই ভালো লাগে। এখান থেকে উপরে গেলাম, যে দেখি কি গো পেটে বিশাল যন্ত্রণা, ব্যথা করছে। এক পুলিশকে ডাকলাম, আখি তাল এদিকে আসেন। কি এখানে কোনো ফার্মেসি আছে? কেন? আমি এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, আমি ঔষধ নেব। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি আল হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এই যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6000 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হয় এই দেশে যত জালেমদের ঘর ছিল, বাড়ি ছিল, যেখানে যেখানে জুলুম হয়েছে, এই জায়গাগুলো আজ জনগণের জন্য ওইটা করে দিয়েছে। কোরআনের শব্দ ছিল খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন আমি নিজে উজাড় বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, শয়তান পর্যন্ত ওখানে থাকতে ভয় করে। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম হয়েছিল আমি তো নিজে সাক্ষী। রিমান্ডে আমি 10 দিন মাত্র পেয়েছিলাম এই জুলুম। জেলখানায় আসার পর আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছিল। কারণ 7 দিন পর পর সরকারি ফর্ম দেওয়া হয় যারা বন্দী, আমাদেরকে বাদ দিয়ে। শুধু যারা আমরা ইসলামী লাইনের লোক বলছে না এদের দেওয়া যাবে না, তার ভেতরে আমি একজন। যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি ফাঁসির ওই কন্ডেম সেলে থাকবে, তো ফাঁসির আসামিরা আমারে রাখলেন কোন কারণে? আমার তো মুরগি চুরি মামলাও না। আমরা যদি সাজাও লাগিয়ে দিত তাও 3 মাসের বেশি আমার জেলে রাখতে পারে না, যদি সত্য হইতো। মিথ্যা দিয়েছেন দেন, সাজা দিয়ে দিলে তো 3 মাসের বেশি থাকা যায় না, অথচ 3টা বছর আমার বেকার আটকিয়ে রাখলেন। ওই জুলুম যেখানে আমি 10 দিন ছিলাম, দেখেছি মানুষের উপরে কি আচরণ করে তারা। ডিবি অফিসে মাঠের নিচে ঘর আছে, ওখানে যারা 3 মাস, 3 বছর, 5 বছর, 7 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের। চুল দাড়ি গপ দেখে মনে হচ্ছে কোন জায়গা থেকে যেন বেরিয়ে আসতেছে। মাঝে মাঝে উপরে নিচে যখন নিয়েছি তো দেখতাম কয়েকজনের সাথে আল্লাহ কি অবস্থা। কেউ কেউ দেওয়ালের সাথে ভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে ভাঙা ভাঙা অক্ষর দিয়ে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। কি করেছিলেন বলেন? এখনো পর্যন্ত দেশে অনেকে জালেমদের সাফাই গায়, বলে কি হয়েছে যেন পালানো লাগলো। পালানোর দরকার ছিল না, 5 মিনিট থাকলে ভক্তা হয়ে যেত। কি করেছে আপনার তো হয়নি। আপনি যদি এরকম 7 বছর 8 বছর, ব্যারিস্টার আরমানের মতো 8 বছর, আমান আজমির মতো 10 বছর, আমি 14 বছর মানুষের খবরও জানি, পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। একটা মানুষকে 24 ঘন্টা যদি ওইভাবে আটকিয়ে রাখা হতো, পাগল হয়ে যাওয়ার কথা।
আর বলে আমি কি করেছি আপনাকে আমি শুধু 14 দিন রেখে দেবো, আপনি এমনি হাফ পাগল আর পাগল হয়ে যাবেন। ঠিক। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করেছিল বিভিন্ন জায়গায়, আল্লাহ এত বেশি রেগে গেছে, তাদের জায়গাগুলো আজ উজাড় গৃহ। কত কোটি কোটি টাকার মালিক ছিল তারা, অথচ সে বাড়িতে এখন ঘৃণা করেও কেউ যেতে চায় না। এটা আমার কুষ্টিয়ার কথা বললাম। কি দাপট ছিল হানিফ সাহেবের, নাম শোনেননি? হাসানুল হক ইনু, কে বলে ওর নাম ইনু, নাম নুনু। কুষ্টিয়াতে এখন অনেকেই বলে হাসানুল হক নুনু, আশাই কেটে দিয়ে দন্তনায়সু কি হয়। এমনিতে মানুষের মুখ থেকে কথা বের হয় না, কি করেছে বলেন তো। আল্লাহ পাক এতটুকু যদি শেষ করে দিত জলামু, তাহলে আমি সত্যি কথা বলতে আয়াত পড়তাম না। এর পরের আয়াতটা আমাদের দরকার, এই জন্য বললাম ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম নাই, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ কিন্তু জুড়ে দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতান, লামে তাকিদ। আল্লাহ যদি কোনো বিষয়ে গ্যারান্টি দেয়, বলেন তো এটা কি যেমন তেমন বিষয়? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, নিদর্শন আমি আল্লাহ রাখলাম লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী মানুষ যারা তাদের জন্য। কি শিক্ষা? তাফসিরে 27টা পেয়েছি আমি, একটা বলছি আমাদের জন্য। প্রথম শিক্ষা হচ্ছে, যারা সালেমদের বাড়ি ঘর আজ পরিত্যক্ত জনশূন্য উজাড় গৃহ দেখতে পেলে, তোমাদের জীবনেও যদি আমি কোনো জুলুম পাই, তোমাদেরকেও ভবিষ্যতে তোমাদের বাড়ি এরকম উজাড় গৃহ হয়ে যাবে। যারা আগামীতে যারা চেয়ারে বসবেন, সাবধান, এদের 15 বছরের এত বড় গভীর শিকড় যদি আল্লাহ উল্টিয়ে ফেলতে পারে, উপড়িয়ে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি পরিত্যক্ত করে দিতে পারে, আপনি 5 বছর পরে তো আবার নির্বাচনে পাল্টিয়ে যাবেন। জুলুম যদি আপনার জীবনে থাকে, সাবধান, এখনই পাল্টাবেন। জুলুম করবেন না, জুলুম করলে সে আল্লাহর মামলার আসামি হয়ে যায়। আর মামলা যত বড় হয়, বাদী কেসও কিন্তু এরকম কঠিন হয়ে যায়। মাঝে মাঝে লুৎফর ভাই আমারে কারাগারে গেবেন তো, কি আপনারা কতদিন মানে আমার তো আর সলিমদ্দি মামলা দেয়নি, দিয়েছে ওই 2 বোনের 1 বোন। রাষ্ট্র সরাসরি বাধা আমার আর মামুনুল হকের, আমি বের হব কি করে? লাল দাগ দিয়েছিল যেন এই 2টার জামিন না হয়, অথচ বাইরে শুনতাম যে আইনের শাসন চলছে। পুরাটা মিথ্যা কথা। আমি নিজে তো সাক্ষী, আইনের শাসন যদি পেতাম তাহলে তো আমার 3 বছর লাগে না, 3 দিনই আমি বের হয়ে যাই। কথা বলে না কেন? এখন আবার আরেকটা মিথ্যা ছড়াচ্ছে, এই 8-9 দিন শুনতে পাচ্ছি সারা বিশ্বের বিভিন্ন মডেলদের কাছে সিম্পথি পাওয়ার জন্য এখন আরেকটা মিথ্যা আরম্ভ করিস, যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে নির্বাসন দেওয়া হয়েছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আপনি নির্বাচিত ছিলেন, শয়তান বিশ্বাস করবে? 15.5 বছরে নির্বাচিত হয়নি, আপনি নির্বাচিত কি করে হইলেন? কারণ নির্বাচিত মানুষ হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া এ 15.5 বছরে কোন নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে। বলে পৃথিবীর কোন মানুষই বিশ্বাস করে না এখন আর যে বাংলাদেশে 15.5 বছরে নির্বাচন হয়েছে। হ্যাঁ হয়েছে, নির্বাচনের নামে প্রহসন। কথা বলে না কেন? নির্বাচনের আগে যদি আপনি ঘোষণা দিয়ে দেন নিজের মন মতো 154 জন, দিনের ভোট যদি রাতে করে ফেলেন, তো কিসের নির্বাচন করলেন আপনি? আরে মিথ্যা এখন ছড়াচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম। আরে নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যে হয়নি তার প্রমাণ আমার সাথে ওসি ছিল, এই যে জানে মজ্জে ফাঁসির ওই কন্ডেম ছেলে, আমি উপরে, উনি 3 তলায়, মাঝে মাঝে আসতো আমার কাছে, হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কোন কায়দার। বলে যে নির্বাচন গেল, ওই সময় আমি বাইরে ছিলাম,
আমার দল বল যা আছে এদেরকে নিয়ে রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ কাম করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। ফজরের আজান দিলে গোসল করার পর ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তাওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ মানুষ লাগে, সবার রায় আপনি একাই দিয়ে দিলেন। না, আপনারে তাওবা হয়নি, আপনাকে 3.5 লাখ 4 লাখ হামজার কাছে আগে যে মাপ চাওয়া লাগবে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, এই কয়েক বছরের ভেতরে অনেক হামজা দুনিয়া থেকে মরে গেছে, আপনি তাদের পাবেন কোথায়? এখানে জালেমদেরকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, শুধু জালেমের কপাল নষ্ট হয় না, যারা সাহায্য করে তাদের কপালও পুড়ে যায়। এই 15.5 বছরে জালেমদের যারা সহযোগী ছিলেন, জালেমদের যারা সাহায্য করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আখিরাত যে শেষ কেন বলছি? আমার নিজের মামলা দিয়ে বললাম না যে আমার মামলার যদি সত্যি কোনো সলিমতি দিত, ওর কত টাকা লাগবে? আমি আকিস গ্রুপের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? যা লাগবে ওরা তাই দিত। কিন্তু এমন মানুষ মামলার বাদী, ও টাকা পয়সা দিয়ে হবে না। এখানে মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। জালেম, শত কথা বলছি না, জালেমদের বিরুদ্ধে কিন্তু আল্লাহ নিজে মামলা দায়ের করবে। কোরআনে কারীম সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, যত তাফসীর বাংলাদেশে পাওয়া যায়, যত ভাষায় পাওয়া যায়, সব তাফসীরে একই বক্তব্য আছে। আপনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যা দেখবেন, আরবি টু আরবি সবগুলোর সামারাইজ এটা। ভার্সিটি থাকাকালীন আমি প্রতিটা এক জায়গায় করেছিলাম, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। করবে মানে ইয়াযলিমুনা, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল দিয়ে আল্লাহ শব্দটা বানিয়েছেন। আল্লাহ বলেন এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না? থাকবে না? যারা করবে জুলুম, তারা কিন্তু আমার হামজার আসামি না, এরা মামলার আসামি। কার? আপনি একটু বিবেক দিয়ে ভাবেন, আল্লাহর মামলার আসামি, অথচ নিজেই তিনি বিচারপতি, নিজেই মামলার বাদী। কে আপনাকে মাফ করবে? খালাস দেওয়ার কোনো কায়দা নেই। 3 বছরে যেমন আমরা খালাস পাইনি, অথচ এই স্বাধীনতা যুদ্ধের পর, এই যে 5 তারিখের পর মামলা আমিও তুলেছিলাম। জজ সাহেব এভাবে দেখে বলছে, কি দেখে মামলা রায় দেবে, কোনো মাল নেই, যান খালাস দিয়ে দিলাম। বলতে গেলাম যে স্যার মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বললেন না কোনো মাল নেই, তখন বলতেন না জামিন হবে না, এখন বলছেন খালাস দিয়ে দিলাম একেবারে বেকসুর। এই কথা বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এদেশে 1628টা চেয়ার আছে, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি যতগুলো চেয়ারে ওসি সাহেব পর্যন্ত প্রত্যেকের হাত বাঁধা ছিল। এখন হালকা হাত খুলেছে, জজ সাহেবের যেমন হাত খুলে এখন একেবারে যা পাচ্ছে সব বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। আমরা চাই বাংলার জমিনে কারো হাত যেন আর বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা, অন্তত ন্যায় বিচার পাওয়া যাবে। আর কাঙ্ক্ষিত মানের ন্যায় বিচার পেতে হলে কোরআনের শাসন লাগবে। আমার হাকামা বিহি আদালা, তোমরা যদি ন্যায় বিচার 100% কায়েম করতে চাও, ফাঁক ফকর না রেখে, তাহলে কোরআনের ব্যবস্থা লাগবে। কোরআন ছাড়া 100% ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। এজন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুলুম যারা করেছেন তাদের পরিণতি আল্লাহ যা করলেন, এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে। আপনি দেখেছেন একটা দারোয়ান থেকে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় তাদের লোক সেট করা ছিল। এখন যারা ওসি, এসপি, ডিসি এগুলো সব কোণঠাসা হয়েছিল। আমি বর্ষদিনও গিয়েছিলাম নাটোরের এসপির কাছে,
সেদিন মৌলভী বাজারে গিয়েছিলাম, নাটোরের নাম মৌলভী বাজারের এসপির কাছে, ওটা আমার জেলার ছেলে। ওনারা 15.5 বছর পর্যন্ত ছিল কোন ঠাসা হয়ে, সব বৈষম্যের শিকার ছিল। আল্লাহ এখন তৈরি করে দিয়েছে জায়গাগুলো। এ মানুষগুলো এখন যেহেতু হাত খোলা, সামনে যারাই আসবে, আমার যতটুকু বাস্তবতা দেখলাম, বিশেষ করে প্রশাসনে যারা আছে তাদের জন্য একটা আলাদা বিভাগ করা দরকার। ওরা কারো কমান্ডে চলবে না, ওদের নিজেদের কমান্ড নিজেরা মানবে, তাহলে এই দেশে ন্যায় বিচার হবে। তাছাড়া আবার যারা বেশি যারা আসুক, ওদের কমান্ড মতো যদি চলতে গিয়ে শেষে আর করবে না, হাত বাঁধা হয়ে যাবে। ওদের জন্য বিভাগে আলাদা করে দেওয়া দরকার। ওদের মন মত, ওদের আইসি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত চলবে, কোনো কিছু লাগবে না। তাছাড়া কামালের মতো মন্ত্রী পাইলে ওটা একটা, আমি নাম নিলাম না, মানুষ বললে গোনা হবে। আমি তো মাঝে মাঝে পেপারে দেখতাম 24 ঘন্টার মনে হয় 24 ঘন্টা টাল হয়ে থাকে, মনে হয় মধু খায়, খালি লাল পানির উপরে আছে। এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, বারবার বিভিন্ন এসপি সাহেব আমারে কল দিয়ে, আজকেও 2 জন দিয়েছিল। বাংলাদেশের বিভিন্ন এসপি ওসি তো দিচ্ছেই। এসপিরা বলছে আপনি মাহফিল গুলোতে কথা তুলে ধরবেন যে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে কিছু নেই। কয়েকজন আছে উস্কানিতে পা দেবেন না, বিশেষ করে ফেসবুকের কথা বিশ্বাস করবেন না। যা হচ্ছে হয়ে যাক, আমরা সব এখন এক আছি, শুধু ওই জালেমরা বাদ দিয়ে, ওই 14 দল বাদ দিয়ে আমরা যা আছি বাংলাদেশে সব মুসলিম। প্রধান অতিথি সব আজকে আমি সহ যারা আছি দেশে, ওসি সাহেব সহ সব আমরা মুসলিম। ওই 14 দল বাদ দিয়ে, ওরা তো জান্নাতে ছিল, ওরা তো কিছু টের পায়নি। ওদের যদি এই 14 বছর এক জায়গায় বন্দী করে রাখা হয়তো তখন টের পেত যে দুনিয়া কারে বলে। অনেক মিডিয়ার পর্যন্ত বিনা কারণে জেল খাটছে, কিছু জানে না। আমার উপরতলা একজন পেয়েছিলাম, পঞ্চগড়ে বাড়ি, মুরব্বীর 14 বছর জেলে আছে, আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যেত। ও কোরআন শরীফ হাতে নিয়ে মাথায় নিয়ে পর্যন্ত আমার বলেছিল, হামজা ভাই জীবনেও এটা আপনি কি বিশ্বাস করেন যে 1 মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাব? আমি কোন কারণে উল্টা পাল্টা কাজে যাব বলেন? অথচ মিথ্যা মামলাটা দিয়ে আজকে আমার 14 বছর আটক করে রেখেছে। আমার পরিবার সব শেষ, সারাটা জীবন আমি দেশের জন্য সব দিয়ে গেলাম, আমার জীবন যৌবন সব আমি আমার দেশের জন্য দিয়ে গেলাম। আর জালেমরা আমার করলো কি, 14টা বছর আমার আটক করে রেখেছে। তাহাজ্জুদ পড়তে উঠতাম, রাতের বেলা দেখতাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এই দীর্ঘশ্বাস, এই আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগেছে। জালেমরা এমনি পড়েছে, বিভিন্ন মানুষের চোখের পানি আর আর্তনাদ, দীর্ঘশ্বাস ওদের ক্ষমতার সাথে লেগে আছে। এজন্য উস্কানিতে পা দেওয়া যাবে না। আমি সহ যারা শুনছি, সারা দেশে যেটা কালকে যাবে, যে রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় কালকে ছড়াবে, ওনার কানও চলে যাবে। আমরা যেন কারো কোনো উস্কানিতে পা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করি, তাহলে গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। আমাদের হাতে অস্ত্র আল্লাহ এই যে দেশের সরকার এমনি দেয়নি, শুধু চুমা খাওয়ার জন্য না, পাশে লাঠিও আছে। ঝামেলা করবেন শুধু আর্মি না, পুলিশ বাহিনী এখন আপনাকে পিটাবে। এজন্য সাবধান করলাম। আর ভুল হয়ে গেলে একবার ভুল করে মনে করছেন সংশোধন হয়ে যাব না। আমি জেলে দেখে 3 বছরে এইটা বুঝেছি যে অন্যায় করার পরে কেউ যদি ভেতরে যায়, ও মানুষ অনুশোচনা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, পাশে আর কাউকে পাবেন না। যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তারা পড়ে আছে, শাওন এখন আছে নাকি চলে গেছে? এখনো আছে। বিশ্বজিৎকে যেদিন কুপিয়ে মারে, ওই দিন ও কিন্তু বলেছিল যে ভাই কিসের জামাত ইসলাম, কিসের শিবির, আমি মুসলমানই না। আপনি আমাকে শিবির বলে মারছেন, আমি তো মুসলমান না, আমি ফুল হাতা, আমি হাফ হাতাও না। আমরা কি হাফ হাতা? এই শব্দটা শুনেছিলাম আমি জেলখানায় থাকতে। ওই সময় যে জেলার ছিল দেবদুলাল,